চীন যুক্তরাষ্ট্রের বৈরিতা নতুন কিছু নয়, তবে সেটি দেখা গেল এবার বাংলাদেশে। নির্বাচনের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যেখানে উঠে এসেছে চীনের কথাও। এরপরই মার্কিন রাষ্ট্রদূতের চীন সংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে চীনা দূতাবাস। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ও দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান। 22 জানুয়ারি বিকেল 3টায় বৈঠকটি শুরু হয় এবং তাদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী চলে আলোচনা। পরে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। জানা যায়, ওই বৈঠকে বাংলাদেশের উপর চীনের ক্রমবর্ধমান প্রভাব কমানো, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গত 12 জানুয়ারি ঢাকায় পৌঁছানোর পর থেকে দ্রুত গতিতে বিভিন্ন স্তরে সক্রিয় হয়েছেন। গত 15 জানুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র দেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের নানা পক্ষের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে নির্বাচন নিয়ে তাদের মনোভাব এবং ক্ষমতায় গেলে কিভাবে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবে এ নিয়েও আলোচনা করেন। এদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের চীন সংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। এক বিবৃতিতে চীনা দূতাবাসের মুখপাত্র জানান, ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার সহযোগিতা দুই দেশ ও তাদের জনগণের নিজস্ব বিষয়। এতে কোনো ধরনের মার্কিন হস্তক্ষেপ সহ্য করবে না বেইজিং। সেই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ও ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে চীন। চীনা দূতাবাসের মুখপাত্র আরও জানান, মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য গোপন, উদ্দেশ্য প্রণোদিত এবং সঠিক ও ভুলকে গুলিয়ে ফেলার অপচেষ্টা। এই ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। শেখ ফরিদ, এটিএন নিউজ।